টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও নজরুল ইসলাম। শুরুতেই যাব সাফওয়ানের কাছে। সাফওয়ান, ইজতেমা ময়দানে তো রয়েছেন আপনি, তো ইজতেমা ময়দানে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন আর কি কি খবর রয়েছে জানাবেন। আজ সকালে মাওলানা আব্দুস সাত্তার, তিনি ভারতের একজন মাওলানা, তার আহ্বানের মধ্য দিয়ে আজকের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং তারপরে কিন্তু সকাল 10টার দিকে বয়ান হওয়ার কথা রয়েছে এবং এই বয়ানটিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে আমরা বলে জানতে পেরেছি। একটি জায়গায় হচ্ছে সরকারি কর্মকর্তা, আমলা এবং সাংবাদিক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বয়ান করা হবে এবং আরেকটি স্থানে হচ্ছে বয়ান করা হবে যারা স্কুল কলেজের শিক্ষার্থী রয়েছে বিশ্ববিদ্যালয় তাদের উদ্দেশ্যে, এবং তার আরেকটি জায়গায় বয়ান করা হবে যারা হচ্ছে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের উদ্দেশ্যে বয়ান করা হবে, এবং চতুর্থ যে বয়ান সেটি করা হবে যারা বধির রয়েছে তাদের উদ্দেশ্যে। আর সেটি শুরু হবে সকাল 10টা নাগাদ, আমরা সেটি জানতে পেরেছি। এবং তারপরে আজ 11টার দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্বিক যে অবস্থা সেটি নিয়ে কথা বলার কথা রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার তার কথা বলার কথা রয়েছে। তবে সকাল থেকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমার ময়দানে মুসল্লিরা এসে জড়ো হয়েছেন। আজকে দুটি জিনিস রয়েছে ইজতেমার ময়দানে। তো সবচেয়ে বড় যে জুম্মার নামাজ হবে আজকে, যেহেতু শুক্রবার, তো সেটি ইজতেমার ময়দানে হওয়ার কথা রয়েছে। এবং আজকে কিন্তু যে ইজতেমার যে ইতিহাসে সর্বপ্রথমবারের মতো শবে বরাত কিন্তু পালিত হচ্ছে এই যে টঙ্গীর ইজতেমা, এবং এখানে যত মুসল্লি রয়েছে তারা সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করবেন শবে বরাতে, সেমনটাই আমাদের কাছে জানিয়েছেন মুসল্লিরা। এবং আরেকটি খবর যেটি হচ্ছে, গতকাল এখানে খুলনার একজন মুসল্লি মারা যান। তো এই যে দ্বিতীয় পর্বে প্রথম যেই মুসল্লি মারা গেছেন তিনি খুলনার, এবং তার গতকাল আসলে মৃত্যু হয়। তো আমি ইজতেমার মাঠের যে প্রবেশদ্বার রয়েছে সেখানে রয়েছি। ইজতেমার ময়দানে আরেক প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম, তার কাছে যেতে চাই। নজরুল, আপনি তো রয়েছেন, তো আপনার এখানে কি অবস্থা, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার 58তম যে পর্ব সেটি কিন্তু গতকাল আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানটা হলো যে বিদেশি মেহমানখানা। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সবাই কিন্তু এখন যে নাস্তার সময় সেটা কিন্তু পার করছেন, এবং আপনারা জানেন যে এখানে কিন্তু যে বাহিরের যে মুসল্লিরা অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে কয়েক 1000-এর অধিক কিন্তু আমরা বিদেশি মেহমানদের দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ওনারা এখন প্রত্যেকটি খিত্তা থেকে কিন্তু তারা বের হয়ে এসছেন এখানে নাস্তা করার পর কিন্তু আবার ধর্মীয় যে বয়ান আছে বা ইজতেমার যে মূল যে ইগুলো বা কার্যক্রম সেটা কিন্তু নাস্তা পড়ার পরে আবার যার যার খিত্তায় কিন্তু চলে যাবেন, এরকমটাই কিন্তু জানিয়েছেন। আপনি জানেন যে ইজতেমাকে কিন্তু ঘিরে কিন্তু আপনার কয়েক স্তরের নিরাপত্তা তৈরি করা হচ্ছে, অর্থাৎ নিরাপত্তার বলয় কিন্তু তৈরি করা হচ্ছে। এবং টঙ্গী তুরাগ নদীর তীরে এবং 160 একর জমির উপরে নির্মিত এই বিশাল যে প্যান্ডেল রয়েছে, অর্থাৎ 84টা খিত্তা রয়েছে, সে প্রতিটি খিত্তায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন তারা কিন্তু এই আজকে কিন্তু আপনারা জানেন যে সর্ববৃহৎ ধর্মীয় যে জুম্মার নামাজ সেটা কিন্তু আদায় করবেন, এবং আশপাশ থেকে কিন্তু কয়েক লক্ষ মানুষ কিন্তু এই জুম্মার নামাজে যোগদান করবেন। এর জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি সবাই কিন্তু তুরাগমুখী সবাই, এবং তুরাগের তীরে সবাই অবস্থান নিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু এখানে যে আপনার যারা এখানে আপনার এই বিদেশি মেহমান রয়েছেন তারা কিন্তু এখানে নাস্তা সেরে নিচ্ছেন, সেরে কিন্তু তাদের যে গুরুত্বপূর্ণ যে বয়ান অর্থাৎ দিক নির্দেশনামূলক যে বয়ান সেটা কিন্তু তার খিত্তে অনুষ্ঠিত হবে। এবং আপনারা জানেন যে বাদ ফজর কিন্তু মাওলানা আব্দুস সাত্তার উনি কিন্তু বয়ান করেছেন, এবং তার বয়ানের পর থেকে কিন্তু আপনারা জানেন যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং বিশ্ব ইজতেমার কার্যক্রম। তো গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিদের কিন্তু পদচারণে কিন্তু মুখরিত এবং উৎসব মুখর একটি পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ধর্মপ্রাণ লক্ষ লক্ষ মুসলমান কিন্তু অবস্থান নিয়ে কিন্তু দিন এবং আখলাত এবং দিন নিজেকে কিভাবে পরিশুদ্ধ করা যায় তার জন্য কিন্তু দিক নির্দেশনামূলক আলোচনা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ইরশাদ সর্বশেষ ইজতেমা ময়দান থেকে।